নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের সেকেন্ড অধ্যায় অর্থাৎ জীবন সংগঠনের স্তর এই অধ্যায়ের মার্কস 2, মার্কস 3 এবং মার্কস 5 এর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে বলবো যে তোমরা ভিডিওটা অবশ্যই খুব মন দিয়ে দেখবে। এখানে আমরা শুধু প্রশ্নই বলবো না, প্রশ্নের সাথে সাথে তার উত্তরগুলো আলোচনা করব। তো তোমাদের কাছে যদি প্রান্তিক কোম্পানির প্রাক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ সহায়িকা থাকে, তাহলে সেখান থেকে প্রশ্নগুলো খুঁজে তোমরা দাগিয়ে নিতে পারো। যদি অন্য কোনো কোম্পানির সহায়িকা থেকে থাকে, তাহলে প্রথমে আগে প্রশ্নগুলো খুঁজবে, তারপর সেই প্রশ্নগুলো দাগিয়ে নেবে, তার সাথে সাথে উত্তরটাও দেখতে পেয়ে যাবে। আর যদি তোমাদের কাছে না থাকে কোনো সহায়িকা বা তোমরা যদি খুঁজে না পাও, তাহলে আমরা তো এখানে শুধু প্রশ্ন বলছি না, প্রশ্নের সাথে সাথে উত্তরটাও বলছি, তাহলে একটু লিখে নিও। তা প্রথমে হচ্ছে মার্কস 2। একে বলেছে জীবদেহে উপস্থিত 4টি মাইক্রোমলিকিউলস এর নাম লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। দুয়ে বলেছে সজীব কোষে উপস্থিত 4টি ম্যাক্রোমলিকিউলস এর নাম লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে জীবদেহে জৈব অণুর 2টি গুরুত্ব লেখো। দেখো উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 4 বলেছে জীবদেহে জলের 2টি গুরুত্ব লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5 বলেছে উদ্ভিদ দেহে জলের 2টি কাজ লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6 বলেছে জীবদেহে জলের অভাব ঘটলে কি ঘটতে পারে। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে বলেছে 7 অজৈব অ্যাসিড কাকে বলে উদাহরণ দাও। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে বলেছে জৈব অ্যাসিড কাকে বলে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে বলেছে জীবদেহে অ্যাসিডের ভূমিকা লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে বলেছে জীবদেহে ক্ষারের ভূমিকা কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে বলেছে জীবদেহে লবণের ভূমিকা লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে বলেছে জীবদেহে অজৈব গ্যাসের ভূমিকা কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে কার্বোহাইড্রেটকে প্রোটিন বাচক খাদ্য বলে কেন। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে বলেছে অ্যামিনো অ্যাসিড ভান্ডার বা পুল কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 15 বলেছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে নিউক্লিক অ্যাসিড কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে বলেছে নিউক্লিক অ্যাসিড কত প্রকার ও কি কি। উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরে বলেছে ডিএনএ এর পিউরিন ও পিরিমিডিন বেসগুলি কি কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে বলেছে আরএনএ এর পিউরিন ও পিরিমিডিন বেসগুলি কি কি, অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে আরএনএ এর 4টি নাইট্রোজেন বেসের নাম কি কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে ডিএনএ তে উপস্থিত 2টি N2 যুক্ত ক্ষারের নাম লেখো যা দ্বিযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে ভিটামিন কাকে বলে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে মানবদেহে ভিটামিনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে প্রোভিটামিন কাকে বলে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে ভিটামিন এ এর উৎস ও অভাবজনিত রোগের নাম লেখো। দেখো উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে বলেছে প্রাণীদেহে ক্যালসিয়ামের উৎস, কার্যকারিতা ও অভাবজনিত লক্ষণ উল্লেখ। এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে প্রাণীদেহে লোহার উৎস, কার্যকারিতা ও অভাবজনিত লক্ষণ উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে প্রাণীর পুষ্টিতে আয়োডিনের উৎস, কার্যকারিতা, অভাবজনিত লক্ষণ উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে প্রাণীর পুষ্টিতে সোডিয়ামের উৎস, কার্যকারিতা, অভাবজনিত লক্ষণ উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এটা বলেছে প্রাণীর পুষ্টিতে পটাশিয়ামের উৎস, কার্যকারিতা, অভাবজনিত লক্ষণ উল্লেখ করো। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে প্রোক্যারিওটিক কোষ কাকে বলে উদাহরণ দাও। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে ইউক্যারিওটিক কোষ কাকে বলে উদাহরণ দাও। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে মেসোজোম কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরে বলেছে কোষ প্রাচীরের কটি স্তর ও কি কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরেরটা বলেছে মধ্যচ্ছদা বা মধ্য ল্যামেলা কাকে বলে? দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে প্রাথমিক কোষ প্রাচীর কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরেরটা বলেছে গৌণ কোষ প্রাচীর কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে বলেছে প্লাজমোডেসমাটা কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। বলেছে কোষ পর্দাকে প্রভেদক ভেদ্য পর্দা বলে কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে ফ্যাগোসাইটোসিস কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে কোষ পর্দার তরলায়িত সান্দ্র নকশা বলতে কি বোঝো? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে পিনোসাইটোসিস কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। ছবি কিন্তু সব পেন্সিলে আঁকবে। পরে বলেছে গ্রানা কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। বলেছে স্ট্রেমা কি? উত্তর বলেছে ক্রিস্টি কি? দেখো উত্তর। বলেছে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে কেন? দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত। বলেছে অক্সিজম কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরে বলেছে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা কাকে বলে? দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা কাকে বলে? দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কেন? দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে অ্যাস্ট্রাল রশ্মি কি? দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে ডিপ্লোজম কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। বলেছে নিউক্লিওলাস কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। বলেছে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে কেন? দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরে বলেছে প্রাইমোডিয়াল ইউট্রিকাল কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরে বলেছে সাইটোপ্লাজমীয় কঙ্কাল কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরে বলেছে মাইক্রোফিলামেন্ট এর কাজ লেখো। উত্তর ওই প্রশ্নের উত্তরটা এই প্রশ্নটা থেকে লিখতে হবে। এর কাজের পোর্শনটা শুধু লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। বলেছে অটোফ্যাগি কাকে বলে? দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত। বলেছে মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টকে আত্মস্বনির্ভর কোষ অঙ্গাণু বলে কেন? তোর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের সেকেন্ড প্রশ্নের উত্তরটা থেকে পাবে। ওই উত্তরটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে লাইসোজোমের কাজ আলোচনা করো। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের এই কাজের পোর্শন থেকে পাবে। এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 2 নম্বরের, তাহলে কেউ 2টো পয়েন্ট লিখতে পারো, কারো মনে হলে 3টে পয়েন্ট লিখতে পারো। আর স্কুল ভিত্তিক ব্যাপার হলে তাহলে 4টে পর্যন্ত পয়েন্ট লিখে দিও। হচ্ছে সেন্ট্রোজোমের কাজ কি? উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে ভাজক কলা কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। একটা বলেছে স্থায়ী কলা কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে প্যারেনকাইমা কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে কোলেনকাইমা কাকে বলে? দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে স্ক্লেরেনকাইমা কাকে বলে? দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। একটা বলেছে জাইলেম কলার কাজ কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে ফ্লোয়েম কলার কাজ কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। একটা বলেছে এরেনকাইমা কি, এটি কোথায় দেখা যায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। সে কোরেনকাইমা কাকে বলে উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত। বলেছে সঙ্গী কোষ কাকে বলে, এর কাজ কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। সে ট্রাকিড কি, এর কাজ কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। বলেছে ট্রাকিয়া বা ভেসেল বা বাহিকা কি, এর কাজ কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। বলেছে জাইলেম প্যারেনকাইমা কি, এর কাজ লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। একটা বলেছে সিবনল কি, এর কাজ লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। বলেছে আবরণী কলার প্রধান বৈশিষ্ট্য লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে যোগ কলার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে।
এটা বলেছে অ্যাডিপোজ কলার বৈশিষ্ট্য ও অবস্থান লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। পরে বলেছে অ্যারিওলার কলার বৈশিষ্ট্য অবস্থান লেখো। উত্তর এখান থেকে উত্তরটা এই পর্যন্ত লিখবে, এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। পরে বলেছে অস্থিকলার দুটি কাজ লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত বলেছে রক্তকে তরল যোগ কলা বলা হয় কেন। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এটা বলেছে একাধিক নিউক্লিয়াস যুক্ত ও একটি নিউক্লিয়াস যুক্ত পেশিকোষের নাম লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে ঐচ্ছিক পেশি কাকে বলে। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। হচ্ছে কঙ্কাল পেশির দুটি কাজ লেখো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। বলেছে স্নায়ুকলার দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে র্যানভিয়ার পর্ব কাকে বলে, এর কাজ লেখো। দেখো উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। তো প্রথম প্রশ্নটা বলেছে প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য লেখো। পার্থক্যটা দেখো এখান থেকে এই পর্যন্ত। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নাম্বার, তাহলে এখান থেকে যে কোনো কেউ 3টে পয়েন্ট লিখতে পারো, কারো মনে হলে 4টে পয়েন্ট লিখতে পারো, আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে 6টা পর্যন্ত পয়েন্ট লিখে দিও। প্রশ্নটা বলেছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। এবার এখানে অনেক পার্থক্য দেওয়া আছে, এখান থেকে কারো মনে হলে 3টে লিখতে পারো, কারো মনে হলে 4টে, আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে 6টা পর্যন্ত পার্থক্যের পয়েন্ট লিখে দিও। বলেছে কোষ পর্দা ও কোষ প্রাচীরের পার্থক্য লেখো। ওটা দেখো বলেছে মাইটোকন্ড্রিয়ার কাজ লেখো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। বলেছে গলগি বস্তুর কাজ আলোচনা করো। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের কাজ পোর্শনটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6 বলেছে প্যারেনকাইমা, কোলেনকাইমা ও স্কেলেনকাইমা কলার তুলনা করো। দেখো এখান থেকে চলছে এখনো পর্যন্ত লিখবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরের, তাহলে কারো মনে হলে 3টে পয়েন্ট লিখতে পারো, কারো মনে হলে 4টে পয়েন্ট, আর স্কুল ভিত্তিক ব্যাপার হলে তখন 6টা পর্যন্ত পয়েন্ট লিখে দিও। বলেছে জাইলেম ও ফ্লোয়েম কলার পার্থক্য লেখো। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে, এখান থেকে NE3 করতে পারো, NE4 করতে পারো, কারো মনে হলে 5টা পর্যন্ত করতে পারো, যাদের স্কুল ভিত্তিক ব্যাপার আছে। ট্রাকিড ও ট্রাকিয়ার পার্থক্য লেখো। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে, এবার কারো মনে হলে সে 3টে লিখতে পারো, কারো মনে হলে 4টে, স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে সবগুলো লিখে দেবে। প্রশ্নটা বলেছে স্থায়ী কলার কাজ লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নটার উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে আবরণী কলা ও যোগ কলার পার্থক্য লেখো। উত্তর এখান থেকে উত্তরটা পর্যন্ত দেয়া আছে। এবার এখানে অনেক পার্থক্য দেওয়া আছে, কারো মনে হলে 3টে লিখতে পারো, কারো মনে হলে 4টে, আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে সবগুলো লিখে দেবে। বলেছে অ্যাকশন ও ডেনড্রনের পার্থক্য লেখো। পার্থক্যটা দেখো এখানে অনেক দেওয়া আছে, কারো মনে হলে 3টে লিখতে পারো, কারো মনে হলে 4টে লিখতে পারো, আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে সবগুলো লিখে দেবে। 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। একে বলেছে অজৈব উপাদান হিসেবে জীবদেহে জলের গুরুত্ব আলোচনা করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে কার্বোহাইড্রেটের উৎসগুলি উল্লেখ করো, জীবদেহে কার্বোহাইড্রেট এর কাজগুলি আলোচনা করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে অ্যামিনো অ্যাসিডের গুরুত্বপূর্ণ কাজগুলি লেখো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে জীবদেহে ফ্যাটের কাজ কি কি। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্নটা বলেছে প্রোক্যারিওটিক কোষ কি, প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য লেখো। তোর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। তো এর প্রথম পার্টের উত্তরটা আগে দেখাই। প্রথম পার্টের প্রশ্নের উত্তরটা দেখো, দ্বিতীয় পার্টের প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে চলছে পর্যন্ত লিখবে। এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। বলেছে ইউক্যারিওটিক কোষ কাকে বলে, এই কোষের বৈশিষ্ট্য লেখো। উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। প্রথম পার্টের উত্তরটা দেখাই। প্রথম পার্টের উত্তরটা দেখো, পার্টের উত্তরটা দেখো, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখতে হবে। এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই, তবে আঁকারই চেষ্টা করবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। কোষ পর্দার কাজগুলি আলোচনা করো। তোর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে।
এটা বলেছে চিত্রসহ নিউক্লিয়াসের গঠন ও বিভিন্ন অংশের কাজ বর্ণনা করো। তোর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। এবার এটা আঁকতে হবে, বিভিন্ন অংশকে চিহ্নিত করতে হবে, এগুলো সব পেন্সিলে করবে। প্রশ্নটা বলেছে চিত্রসহ মাইটোকন্ড্রিয়ার গঠন আলোচনা করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। এই ছবিটা আঁকতে হবে, এই ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে, চিহ্নিতকরণগুলো ঠিকঠাক করে করবে, এগুলো সব পেন্সিলে করতে হবে। প্রশ্নটা বলেছে একটি আদর্শ প্রাণীকোষের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। উত্তর ছবিটা আঁকবে, বিভিন্ন অংশকে এইভাবে চিহ্নিত করবে, সব পেন্সিলে। প্রশ্নটা বলছে একটি আদর্শ উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। উত্তর ছবিটা আঁকবে, চিহ্নিতকরণগুলো ঠিকঠাক করে করবে, সব পেন্সিলে করবে। তোমাদের ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ সংগঠনের স্তর, এই অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন, মার্কস 2, মার্কস 3, মার্কস 5 এর। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চাও যাতে করে এই সাজেশনের পিডিএফ সহ অন্যান্য বিভিন্ন সাজেশনের পিডিএফ গুলো তোমরা জলদি কালেকশন করে নিতে পারো। আর যে প্রশ্নগুলো দেখালাম তোমরা এগুলো খুব ভালোভাবে রেডি করো। এই প্রশ্নগুলো রেডি করলেই তোমরা ফার্স্ট সামেটিভের যে জীবনবিজ্ঞান পরীক্ষা হবে সেখানে প্রশ্ন কমন পাবে বলে আশা রাখি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।